এই হচ্ছে S24 আলট্রা। একই ডিজাইন S25 আলট্রাতেও করেছে। ক্যামেরা চেঞ্জ কিচ্ছু করেনি, ক্যামেরার ডিজাইনটা একটু এদিক ওদিক করে দিয়েছে। তো কেমন লাগলো S25 আলট্রা? দেখুন, S25 আলট্রা ইভেন্টের সময় যেটা দেখিয়েছে, সব থেকে বেশি হাইলাইট করেছে ইভেন্টের মানে আর কি, সেই এআই 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 করে ভরিয়ে দিয়েছে। কটা লোক এআই ইউজ করে? আজ পর্যন্ত আমি গুনে চিনে হয়তো 2 থেকে 3 বার আমি এআই ইউজ করেছি। এছাড়া আমরা যে পুরনো পদ্ধতিতে যা করতাম সেটাই করি। মনেও থাকে না যে সার্কেল টু সার্চ কটা লোক ইউজ করে। S25 আলট্রাতে তেমন কিছু পরিবর্তন করেনি। ফোনের কোনটা একটু রাউন্ডেড করে দিয়েছে। ওজনটা, এটার ওজন হচ্ছে 229 গ্রাম, ওটার ওজন করেছে 218 গ্রাম না 17 গ্রাম। নতুনত্ব আর কি নিয়ে এলো? বরঞ্চ ডাউনগ্রেড করেছে। সব থেকে বড় ডাউনগ্রেড হচ্ছে, সেটা হচ্ছে এস পেনের ক্ষেত্রে। এস পেন দিয়ে আপনারা S25 আলট্রাতে কোনো ভিডিও ফটো ক্যাপচার করতে পারবেন না। করতে পারবেন শুধু, সেটা হচ্ছে নোট, শুধু নোট লিখতে পারবেন। বাদ বাকি এস পেন দিয়ে আর আপনারা কোনো কিচ্ছু করতে পারবেন না। এর সাথে ব্লুটুথ কানেক্টিভিটি নেই S25 আলট্রাতে। S25 আলট্রাতে এই যে এস পেনটাই তো ছিল গ্যালাক্সি বা আলট্রা মডেলের পেহচান। এস পেন, এটাই যদি আপনারা কাজে লাগাতে না পারেন, তাহলে S25 আলট্রা আপনারা নেবেন কি না, নেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন। অ্যাকচুয়ালি এস পেনটা মানে তৈরি করেছে গ্যালাক্সি, স্যামসাং নোট লেখার জন্য। আপনারা নোট লিখতে পারবেন এর মধ্যে, কিন্তু তার সাথে কি করতাম আমরা, বেশি তো ইউজ করতাম, ফটো ক্যাপচার করতাম, ভিডিও ক্যাপচার করতাম, স্ক্রোল করতাম, ইউটিউব স্ক্রোল করতাম, ফেসবুক স্ক্রোল করতাম। কিন্তু কি, সেটা কিন্তু এবার আর করতে পারবেন না। আমরা তো যে কোনো ফটো ক্যাপচার করতাম তো এটা দিয়ে দাঁড়িয়ে, এরকম করে আমরা, এরকম করে যে কোনো ফটো আমরা ক্যাপচার করতাম এটা দিয়ে। কিন্তু সেটা কি আর পারবো? S25 আলট্রা বা পরবর্তীকালে আর ফোনগুলোতে এস পেন দিয়ে কোনো ফটো ক্যাপচার করতে পারবেন না। স্যামসাং লাভারদের কাছে এটা কিন্তু একটা বড় চিন্তার কারণ। জানি না স্যামসাং এখন মানে যত মানে 2-3 তারিখে যখন হাতে ফোন যাবে, তখন আপডেটের মাধ্যমে যদি ব্লুটুথ কানেক্টিভিটিটা দিয়ে দেয়, হয়তো রেসপন্সটা চেক করছে, দেখে যে মানে এটা দিয়ে ফটো তোলা যাবে না, তাতে কি হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড। মানে সত্যি কথা বলতে, আমি যদি মানে আমার কথা বলেন, আমি কেন, অনেকেই আছে যে ব্লুটুথ কানেক্টিভিটি ডিসকানেক্টেড করে দেওয়াতে স্যামসাং এর S25 এর আল্ট্রার বিক্রি মানে হয়তো অনেকটা ডাউনগ্রেড হতে পারে। এটার থিকনেস, মানে এই থিকনেসটা হচ্ছে আপনার 8.6 mm, 8.6 mm। আর যেটা S25 আল্ট্রাতে করেছে, সেটা করেছে, দেখে মনে হবে কিন্তু বক্স, দেখে মনে হবে যে এটার থেকে ওটা মোটা, কিন্তু না, অ্যাকচুয়ালি ওটা করেছে 8.2 mm ফোনটা করেছে, থিকনেসটা করে দিয়েছে। ব্যাজেললেস একটুখানি করে দিয়েছে, 6.9 ইঞ্চ করেছে, একটু ব্যাজেললেস করে দিয়েছে। আর ডিসপ্লের ব্রাইটনেস একই রেখে দিয়েছে, ব্যাটারি একই রেখে দিয়েছে। 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটা করে দিয়েছে 50 মেগাপিক্সেল। ক্যামেরাতে আর তেমন কোনো উন্নতি কিন্তু করেনি, যা ছিল তাই আছে, কি ফ্রন্টে কি ব্যাকে। হ্যাঁ, কিছু ভিডিওগ্রাফি করাতে আপনারা প্রো যেটা আছে লকতে ভিডিও করতে পারবেন, সেটা কি, যারা আর কি হাই লেভেলের আছে তাদের জন্য ওই ভিডিওটা। এছাড়া আমাদের জন্য, আমরা নর্মাল যারা সাধারণ লোক রয়েছি, তাদের জন্য কিন্তু এই মানে লক সিস্টেমের কোনো কাজে লাগবে না। আমরা যেমন নর্মালি ভিডিও করি, তেমনই আমাদের জন্য কাজে লাগবে। এটার ওজন হচ্ছে আপনার 227 গ্রাম না 29 গ্রাম। আর S25 আলট্রাতে ওজন করেছে 217 গ্রাম, ওই 10 গ্রাম মতো ওজন কমেছে। যেহেতু বড় ফোন, ওজনটা চারিদিকে ছড়িয়ে যায়, তেমন মানে অসুবিধা কিছু হয় না। ইন অ্যান্ড ফিল এটাতেও যা পাবেন ওটাতেও তাই পাবেন। এটা শুধু কার্ভি ডিসপ্লে মানে ফ্রেমটা, আর ওটা হচ্ছে বক্সি ফ্রেম করেছে। অ্যান্টি রিফ্লেকশন যেটাতে S24 ছিল গ্রেড এ মানে নাম্বার 1, সেটাতে করে দিয়েছে গ্রেড 2। ডিসপ্লে প্রোটেকশন ভিক্টাস 2 ছিল এটাতে, ওটাতে আপডেট করে দিয়েছে ভিক্টাস 3। মানে ডিসপ্লেটা যদিও একটু হাই করেছে, কিন্তু বলুন তো, ডিসপ্লেতে হাই করে দিলে আমরা তো, এবার বাই চান্স পড়ে গেলে সেটা আলাদা কথা, না হলে পরে পরে আমরা তো চট করে ফেলবো না, ফোন তো ইচ্ছা করে ফেলবো না। আসল যেই জিনিস র্যামটা বাড়ানো দরকার ছিল সেটা বাড়ালো না, বরঞ্চ ডাউনগ্রেড করে ব্লুটুথ কানেক্টিভিটি কেটে দিল এস পেনের ক্ষেত্রে।
দাম ঠিকঠাকই আছে। তাহলে এবার আপনারা বলুন কি করবেন? S25 আলট্রা নেবেন না S24 আলট্রাই নেবেন আপনারা ফটো ভিডিওগ্রাফির ক্ষেত্রে? কেন এখনকার যুগ হচ্ছে কিন্তু ফটো আর ভিডিওগ্রাফি। সেটা যদি আপনারা এক জায়গায় ফোনটা রেখে যদি ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করতে পারেন, এর থেকে সুবিধা কিছু আছে ফোনের ক্ষেত্রে? সেটা পাবেন S24, S23, S22 আলট্রাতে। S25 এ পাবেন না। 7 বছর মানে 2026, 2027 সালে জানি না ওই কানেক্টিভিটিটা থাকবে কিনা, এস পেন আদৌ থাকবে কিনা, না এস পেনটাকে তুলেই দেবে। কিন্তু এস পেনই হচ্ছে আপনার আল্ট্রা সিরিজের পেহচান ছিল কিন্তু এস পেন। এখন জানি না সেটা কি করবে স্যামসাং। 7 বছর আপডেট দেবে S25 আল্ট্রাতে, আর সিকিউরিটি আপডেট পাবেন এবং সফটওয়্যার আপডেট পাবেন 7 বছর। বলুন তো 7 বছর কে ফোন ইউজ করে? লোকে এখন 7 দিন অন্তর অন্তর ফোন চেঞ্জ করে, সেখানে 7 বছর বলছে আপডেট দেবে। 7 বছরে কটা লোক ফোন ইউজ করে? বিশেষ করে এখনকার বাজারে 7 বছর কেউ কয়েকটা ফোন ইউজ করে? যেখানে প্রতি বছর বছর ফোন বার করছে, আল্ট্রা সিরিজ বার করছে স্যামসাং, সেখানে অ্যালুমিনিয়াম ফ্রেম, ওটা তো অ্যালুমিনিয়াম ফ্রেম, S25 আল্ট্রা তো অ্যালুমিনিয়াম ফ্রেম, S24ও অ্যালুমিনিয়াম ফ্রেম। 5000 এর ব্যাটারি এতেও আছে, S25 আল্ট্রাতেও 5000 এর ব্যাটারি দিয়েছে। এটাও 12 জিবি 256 জিবি, ওটাও 212 জিবি 56 জিবি, 12 জিবি 512 জিবি, 16 জিবি 1 টিবি। ভাবুন 16 জিবির ক্ষেত্রে মানে 1 টিবির ক্ষেত্রে 16 জিবি র্যাম দিয়েছে। কেন? 12 জিবিতে দিলেন না কেন? একটু দাম এদিক ওদিক করতে পারতেন, তাহলেই তো হয়ে যেত। আপনারাই বলছেন যে এআই মানে ভরে ভরে দিয়েছেন, এবার এআইটাকে চালাতে গেলে তো একটু র্যামটা বড় জায়গার দরকার। এবার 16 জিবিতে র্যামটা মানে 12 জিবির ক্ষেত্রে S25 আল্ট্রাতে যেভাবে চলবে মানে আপনার এআই, সেটা কি 1 টিবিতে তো তার নিশ্চয়ই ভালো চলবে, যেহেতু র্যামটা বেশি পেয়েছে, ও তো আরও মানে তাড়াতাড়ি ফাস্ট কাজ করবে। তাহলে সেক্ষেত্রে কি S25 আল্ট্রা 12 জিবি 256 জিবি আর 12 জিবি 512 জিবির ক্ষেত্রে কি তাহলে স্লো চলবে? এটা একটু চিন্তা করবেন যে কেন করলো স্যামসাং এই জিনিসটা? ওটা কি? এই কারণটা নিয়ে বিস্তারিত কোনো মানে মানে আপনারা ভিডিও পাবেন না কিন্তু। কিন্তু আমি এটাকে মানে বলার চেষ্টা করছি কেন দিল? 1,30,000 টাকা দাম বলছে। যদি এই র্যামটা বাড়ানোর জন্য আ একটু দাম বাড়িয়ে দিত ২-৫,০০০ টাকা, লোকে যারা নেয়া তারা তো নিত। বরঞ্চ আরও তো ফোনটার মানে আরও গড়গড়িয়ে চলতো, তাই না? এআই যেহেতু ভরে ভরে S25 আল্ট্রাতে দিয়ে দিয়েছে, তো এটাতে আরও কাজের কাজ হতো। কিন্তু সেটা কি হবে? কেন করল? জানি না। তো এখন এবার আপনারা দেখে নিন যে S25 আল্ট্রা যদি আপনাদের পছন্দ হয় বা আপনাদের যদি অফুরন্ত পয়সা থাকে, পয়সা খরচা করার জায়গা পাচ্ছেন না, তাহলে আপনারা নিতে পারেন। তবে আমার মনে হয় না আ নেয়ার মানে কোনো সেন্স বানে না। মানে কোনো মানে হয় না। মানে S25 আল্ট্রা নেয়ার। হ্যাঁ, তবে একটা নিতে পারেন S25 স্লিম যেটা আসছে। তো দেখা যাক সেটা কবে লঞ্চ হয়। তো আপনারা মোটামুটি আপনাদের আমি S25 আল্ট্রা নিয়ে একটা ছোটখাটো ভিডিও আপনাদের করে দেখিয়ে দিলাম যে S25 আল্ট্রা ফোনটা মানে কতটা নেয়া যায় আর কতটা নেয়া যায় না, কি পার্থক্য, কি করেছে না করেছে। আশা করি আপনারা বুঝতে পারলেন আমার কথাগুলো। তো এই ছিল আমার একটা S25 আল্ট্রা নিয়ে একটা ভিডিও। এই টাইপের ভিডিও যদি আপনারা দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন। আমি তার বিস্তারিত ভিডিও করে আপনাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপেরই অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।